আল্লাহ ওই লোকেদের সাথে অবিচার কেন করলেন? আপনার জন্য তো এটাও অজুহাত নয়, আপনি এই সমাবেশে এসে গেছেন। আমি খোদাকে মানি না, কারণ হলো আমি আপনার ব্যাপারে জিজ্ঞেস করছি যে আপনি খোদাকে কি জবাব দেবেন আখেরাতে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে ডক্টর জাকির নায়েক স্যারের এমন একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে হাজির হয়েছি। তো আপনারা কেউ ভিডিওটি মিস করবেন না, কারণ আজকের মূল টপিকটা হলো যে আমরা সকলে জানি যে পৃথিবীতে অনেকগুলো ধর্ম বিদ্যমান। তো বিশেষ করে যারা অন্যান্য ধর্মে থাকে, যখন মুসলমান ধর্ম সম্পর্কে তারা জানতে পারে, তারা সকলেই বলে যে ভাই আমাদের কি দোষ, আমরা তো অন্যান্য ধর্মে আসছি, এটা তো আমাদের দোষ না, তুমি যেমন মুসলমান ধর্মে আসতে পারছো আমরা কেন আসতে পারি নাই। মানে তারা সৃষ্টিকর্তাকে বোঝায় দেয় যে দোষটা তারই, কারণ তিনি অন্যান্য ধর্মে কেন তাদেরকে পাঠিয়েছেন। তো চলুন এই বিষয়ে আজকের একটা আলোচনা, সুন্দর একটা আলোচনা রয়েছে, তো মনোযোগ সহকারে দেখি। আমার নাম অমিত এবং আমি টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেসের ছাত্র। স্যার, আমার প্রশ্ন এখানে উপস্থিত যত অমুসলিম ভাই এবং দর্শক আছেন তাদের পক্ষ থেকে। মানলাম যে আপনার মতে যিনি আল্লাহ তিনি এক, তো এখানে উপস্থিত যত ভাই আছেন তাদের জন্ম যদি অমুসলিম পরিবারে হয়ে থাকে, তো একসাথে থাকার সময় আমরা জেনেছি যে আমাদের ধর্ম যাতে আমরা জন্মেছে সেটা সেরা। তো তাহলে আল্লাহ আমাদের সাথে এমন অবিচার বা ওই লোকেদের সাথে অবিচার কেন করলেন যাদের অন্য ধর্মে জন্ম হয়েছে? ভাই সাহেব, আপনার নাম কি? অমিত। অমিত ভাই খুব ভালো প্রশ্ন করেছেন যে এখানে অধিকাংশ লোক অমুসলিম পরিবারে জন্মেছে, তাহলে এটা কি অবিচার নয়? যারা মুসলিম পরিবারে জন্মেছে তারা ইসলাম ধর্ম পেয়েছে, আমরা অমুসলিম পরিবারে জন্মেছি, আমরা ইসলাম পাইনি, তো এটা অবিচার নয় কি? আর আপনারা আখিরাতে আল্লাহ তাআলার কাছে প্রশ্ন তুলতে পারেন, এটা কেমন বিচার? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, প্রত্যেক মুসলমানের কর্তব্য হলো সে অন্যদের কাছে নিজের দ্বীন প্রচার করবে, প্রত্যেক মুসলমানের ফরজ। এজন্য আল্লাহ তাআলা বলেন সূরা ইমরানে সূরা নম্বর 3 আয়াত নম্বর 110-এ, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মিরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, যে আপনারা মানুষদের মধ্যে সবচেয়ে সেরা জাতি, কারণ আপনারা মানুষদেরকে সত্যের দিকে ডাকেন এবং মন্দ কাজে বাধা দেন। প্রত্যেক মুসলমানের জন্য ফরজ হলো সে মানুষদের সত্যের দিকে ডাকবে, দ্বীনের দিকে ডাকবে। কিন্তু মুসলমানরা দাওয়াত দিক বা না দিক, আল্লাহ তাআলা বলেন সূরা ফুসসিলাত সূরা নম্বর 4 আয়াত নম্বর 53-তে 53-তে, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা আন্নাহু হক। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা মানুষদের নিজের নিদর্শন দেখাবেন সব দিক দিশায়, যাতে প্রত্যেক অন্তরে, প্রত্যেক মানুষের অন্তরে এটা প্রমাণিত হয় যে আল্লাহ এক। তো আল্লাহ নিজে বলেন কোরআন মাজিদে যে প্রত্যেক মানুষের অন্তরে তিনি এটা প্রমাণ করে দেবেন জীবনের মধ্যে যে খোদা এক। কিন্তু সেই প্রমাণের পরও ওই মানুষ ভাবতে শুরু করবে, যদি আমি ইসলাম কবুল করি তবে সমাজ কি বলবে, আরে বাবা মায়ের সম্পত্তি থেকে আমি বঞ্চিত হয়ে যাব, আরে আমার ব্যবসায় সমস্যা হবে, আমার ব্যবসায় লোকসান হবে। তো আখেরাতের দিনে আল্লাহ তাআলার কাছে আপনারা বলতে পারবেন না যে তিনি অবিচার করেছেন। আল্লাহ তাআলা নিজে প্রত্যেক মানুষের অন্তরে এটা ঢেলে দেবেন যে খোদা এক। আর আপনার জন্য তো এটাও অজুহাত নয়, আপনি এই সমাবেশে এসে গেছেন, আমার জবান থেকে শুনে ফেলেছেন যে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আপনাকে আখিরাতের দিনে একটু অভিযোগ রাখার সুযোগ নেই আল্লাহর কাছে। আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞেস করবেন যে আপনি যখন জাকির ভাইয়ের লেকচারে গিয়েছিলেন, জাকির পরিষ্কার প্রমাণ করে দিয়েছে যে খোদা এক। শুধু কোরআন থেকে নয়, বেদ থেকে প্রমাণ করেছে, উপনিষদ থেকে প্রমাণ করেছে, বাইবেল থেকে প্রমাণ করেছে, তবুও আপনি কেন আল্লাহকে মানেননি? তখন আপনি কি জবাব দেবেন? বাকি অমুসলিমদের তো পরে দেখে নেব। আমি আপনার ব্যাপারে জিজ্ঞেস করছি যে আপনি খোদাকে কি জবাব দেবেন আখিরাতে? আসলে স্যার, আমি ঈশ্বরে বিশ্বাস করি না, আমি খোদাকে মানি না। কারণ হলো প্রতিদিন আমরা সারা বিশ্বে এমন দুর্ঘটনা দেখছি, যদি ভগবান থাকেন তবে বোমা হামলা বা বন্যা, যখন দুর্ঘটনাগুলো হয় সেখানে নির্দোষ লোক, ছোট ছোট বাচ্চারাও প্রাণ হারায়। যদি আল্লাহ সত্যিই থাকেন তবে যারা নির্দোষ ওই লোকগুলো কেন মারা যায়? যারা ছোট বাচ্চা তাদের মৃত্যু কেন হয়? ভাই সাহেবের প্রশ্ন হলো যে তিনি খোদায় বিশ্বাস করেন না, কারণ যদি খোদা থাকেন তবে নির্দোষদের মৃত্যু কেন হয়, বাচ্চারা কেন মারা যায়? আপনি এমন বলছেন যে শিক্ষক থাকলে বাচ্চারা কেন ফেল করে, আরে যে বাচ্চারা পড়ে না তারা ফেল করে। ডাক্তার থাকলে লোক কেন মরে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআন মাজিদে যে আমি তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের সম্পদকে একটি ফিতনা হিসেবে সৃষ্টি করেছেন। ফিতনা মানে আপনার জন্য পরীক্ষা, একটা পরীক্ষা, যে যদি আপনার বাচ্চারা মারা যায়
তবুও আপনার সেই ঈশ্বরের উপর ভরসা আছে কি না। যদি কোনো বাচ্চা মারা যায় বোমা ব্লাস্টে, সে জাহান্নামে যায় না, বাচ্চারা মৃত্যুর পর জান্নাতে যায়। আল্লাহ তাআলা আপনার পরীক্ষা নিচ্ছেন, তার বাবা মায়ের পরীক্ষা নিচ্ছেন যে বাচ্চা মারা যাওয়ার পরেও তবুও আপনার ঈশ্বরের উপর ভরসা আছে কি না। আর ঈশ্বর সম্পর্কে এটা জানতে আপনি আমার লেকচার শুনুন, কোরআন কি খোদার বাণী। ইনশাআল্লাহ যদি খোলা মনে লেকচার শোনেন, ইনশাআল্লাহ আপনার বিশ্বাস হবে যে খোদা এক এবং শেষ বাণী হলো কোরআন মাজিদ। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি পরিপূর্ণভাবে দেখার জন্য। তো আমি শুরুতেই একটি কথা বলতে চাই, আপনি যে পরিপূর্ণ ভিডিওটা দেখলেন, আপনি কিছু না কিছু শিখছেন ভাই। তো আমি মনে করি আপনি যে দেখছেন আপনি কিন্তু উপকৃত হলেন। তো কেমন হয় যে আপনি এই ভিডিওটা যদি শেয়ার দিয়ে দেন আমার অন্য একটা ভাই দেখে, তাহলে আমার মনে হয় সে উপকৃত হবে। আর এমনি করে যদি আমরা সবাই এই ভিডিওগুলো শেয়ার করি, তো এই শেয়ারের মাধ্যমে আমরা সবাই উপকৃত হব, বিশেষ করে ইসলামিক জ্ঞান অর্জন করতে পারবো। আর আমার মূল লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে এটা যে আমরা ইসলামের আসলে প্রচার এবং প্রসার ঘটাবো। দেখেন, ইউটিউব চ্যানেল খুলছি তার মানে এই না যে আমি এখান থেকে ইনকাম করব, এটাই আমার চিন্তা ভাবনা। আমার কথা হচ্ছে যেন ইসলামিক কাজ হয়, সবকিছু দিনের মাধ্যমেই থাকে। আমি অলরেডি দিনের মাঝে গেছি, তো আমি দিনের বিষয়গুলো বুঝতে পারি। তো আমার যে ভাইগুলো দিনের মাঝে ঢুকতে পারেনি, আসলে মুসলিম ঘরে জন্ম নিলে তো আর মুসলমান হওয়া যায় না, এটা আমরা সকলে জানি। তো আমি এই জায়গা থেকেই বলবো যে আমরা যারা দিনের মাঝে নিজেদেরকে ইনভলভ করে ফেলছি বা আমরা মাথা ঢুকিয়ে দিয়েছি যে দিন কতটা সুন্দর, তো আমরা জানি যে এই দিনটা শুধু নিজেদের জন্য না, আমাদের প্রতিটা মুসলিম এবং সকল ধর্মীয় অধর্মী মানুষের জন্য। তো আমি মনে করি সবার কাছে এই ভিডিওগুলা পৌঁছে দিয়ে তারা সত্যটা জানুক। এবং এখানে যে তর্ক বিতর্ক গুলা হয় তা কিন্তু প্রতিটা বিধর্মীরাও দেখে, আবার আমাদের ধর্মীয় ভাইরাও দেখে। তো আমি মনে করি এই ধরনের ভিডিওগুলো যদি আমরা শেয়ার না করি, তো কোন ধরনের ভিডিও শেয়ার করব? কাজ করতে হলে ইসলামিক ভিডিও নিয়ে কাজ করতে হবে, আর এই মন মানসিকতা নিয়ে আমাদেরকে থাকতে হবে। তো যাদের এই ভিডিওগুলো ভালো লাগে তারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবেন। এবং আমার পাশে যদি মনে করেন যে ভাইকে একটু সাপোর্ট করবো, সেক্ষেত্রে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি বলবো আপনারা শেয়ার করবেন। এই ধরনের ইসলামিক ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন। এগুলো যদি না করেন তো কোনটা করবেন বলেন? আমাদের মৃত্যু সন্নিকটে, আমি চাই যে দাওয়াতটা চলতে থাকুক। আমি নিজে দাওয়াত দিতে পারতেছি না, যে যার দাওয়াত খাচ্ছে, অর্থাৎ ডক্টর জাকির নায়কের লেকচার মানুষ শুনতেছে, আমরা এটাই প্রচার করব। আপনারা আমার কথা শুনতেছে না, তো আমরা কি করব? তো এইভাবে হচ্ছে দাওয়াত প্রচার এবং প্রসার ঘটবে। তো এটাই হচ্ছে মূল চাওয়া সকলের কাছে, শেয়ার দিয়ে থাকবেন। তো সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।